নমস্কার বন্ধুরা, আমার এই পূজাবিধি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, সন্তানের মঙ্গল কামনার্থে নীল ষষ্ঠীর ব্রত রাখেন বাংলার মায়েরা। চৈত্র সংক্রান্তির আগের দিন প্রচণ্ড গরমের মধ্যে সারা দিন নির্জলা উপবাস রেখে সন্ধ্যার সময় শিবলিঙ্গে জল ঢেলে মহাদেবের পুজোর প্রসাদ মুখে দিয়ে তারপর উপবাস ভাঙার রীতি রয়েছে এই ব্রত পালনে। আজ এই ভিডিওতে আমরা জেনে নেব এই বছর অর্থাৎ 2026 সালে বা 1432 বঙ্গাব্দে নীলষষ্ঠীর ব্রত কবে এবং কখন পড়েছে, কোন সময় নীলষষ্ঠীর পুজো করা সবথেকে শুভ, কোন উপকরণগুলি নীলষষ্ঠীর পুজোর জন্য অবশ্যই সংগ্রহ করা উচিত এবং যারা বাড়িতে বা মন্দিরে নীলষষ্ঠীর পুজো সম্পন্ন করতে চান তারা কিভাবে এই পুজো সম্পন্ন করবেন। পরিবার এবং সন্তানের মঙ্গল কামনার জন্য যদি আপনি এই ব্রত রাখতে চান তবে ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ শুনুন। বন্ধুরা, এই বছর নীলষষ্ঠীর ব্রত উদযাপন করা হবে আগামী 13 এপ্রিল 2026 বাংলার 29 চৈত্র 1432 সোমবার। এই দিন একাদশী তিথি থাকছে রাত্রি 9:37 পর্যন্ত। মূলত চৈত্র সংক্রান্তির শেষ দিন অর্থাৎ চড়ক পুজোর আগের দিন এই নীলষষ্ঠীর পুজো করতে হয়, যা এই বছরে পড়েছে 13 এপ্রিল সোমবার দিন। চড়ক পুজো হবে 14 এপ্রিল 2026 বাংলার 30 চৈত্র 1432 মঙ্গলবার দিন। যদিও সোমবার দিন সারা দিনই নীল পুজো সম্পন্ন করা যাবে, তবে এই নীলষষ্ঠীর পুজোর আদর্শ সময় হলো সন্ধেবেলা। তাই এই বছর যদি নীলষষ্ঠীর পুজো করতে চান তবে সোমবার দিন সন্ধেবেলায় এই পুজো সম্পন্ন করুন, বিকেল 5টা 2 থেকে সন্ধে 7টা 15 মধ্যে। বন্ধুরা, নীলষষ্ঠীর দিন ষষ্ঠী দেবীর নয় বরং মহাদেবের আরাধনা করা হয়ে থাকে। কিন্তু কেন নীলষষ্ঠীতে শিবের পুজো করা হয় সেটা আমরা জেনে নেব। প্রচলিত কাহিনী থেকে জানা যায়, পিতা দক্ষের আয়োজিত যজ্ঞে স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে আগুনে আত্মাহুতি দিয়েছিলেন শিবের পত্নী সতী। তারপর নীলোধ্বজ রাজার ঘরে তিনি আবার জন্মগ্রহণ করেন। এই জন্মে তার নাম হয় নীলাবতী। নীলোধ্বজ তার কন্যা নীলাবতীর সঙ্গে শিবের বিবাহ দেন, অর্থাৎ দেবী পার্বতীর আর এক নাম হলো নীলাবতী। পুরাণ অনুসারে চৈত্র সংক্রান্তির আগের দিনেই বিয়ে হয়েছিল মহাদেব ও নীলাবতীর। মহাদেব নিজে নীলকণ্ঠ আর তার সঙ্গে নীলাবতীর বিয়ে হয়েছিল বলে এই দিনটি নীলষষ্ঠী নামে পরিচিত। অনেকেই এই পুজোকে নীল পুজো বলে থাকে। নীলষষ্ঠীর পরের দিন পালিত হয় চৈত্র সংক্রান্তি আর তারপরের দিন পয়লা বৈশাখ, অর্থাৎ বাংলার নতুন বছরের সূচনা। পরিবার এবং সন্তানের মঙ্গল কামনায় প্রত্যেকেই এই নীলষষ্ঠীর পুজো বা ব্রত রেখে থাকেন। নীলষষ্ঠীর পুজোর একটি নিয়ম রয়েছে, সেই নিয়ম মেনেই নীলষষ্ঠীর ব্রত পালন করতে হয়। এই পূজা মূলত করা হয় সন্তানদের মঙ্গল কামনার উদ্দেশ্যে, নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের আশায়। শাস্ত্রে বলা হয়েছে যে যদি কোনো গৃহিণী এই পূজা নিষ্ঠা এবং ভক্তির সঙ্গে সম্পন্ন করেন তাহলে যে উদ্দেশ্য নিয়ে তিনি পূজা করেছেন তা সফল হবে। এই পুজোর চল বাড়ির গৃহিণীদের মধ্যে থাকলেও অবিবাহিত মহিলা এবং পুরুষেরাও এই ব্রত রাখতে পারেন, তবে এই পুজো একটি বিশেষ নিয়মে করা প্রয়োজন এবং পূজার উপকরণের ক্ষেত্রেও বিশেষ কিছু দ্রব্যের প্রয়োজন হয়। এবার আসুন জেনে নেওয়া যাক এই নীলষষ্ঠী পুজো কীভাবে সহজে সম্পন্ন করবেন। নীলষষ্ঠীর ব্রত কথায় মা ষষ্ঠী স্বয়ং বলেছেন কিভাবে আপনি এই ব্রত পালন করবেন। খুব সহজ পদ্ধতিতে আপনি এই ব্রত সম্পন্ন করতে পারেন। আপনি চাইলে নিকটবর্তী কোনো মন্দিরে গিয়েও পুজো করতে পারেন, আবার বাড়িতেও এই পুজো আপনি সম্পন্ন করতে পারেন। যারা ব্রত রাখবেন তারা ব্রতের আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। সমস্ত ব্রতের পূর্বেই এই নিয়মটি মানা হয়। পুজোর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে নীলষষ্ঠীর উপকরণগুলি সংগ্রহ করে রাখুন। ফুল, ফল, বেলপাতা, পঞ্চামৃত, গঙ্গাজল পূজার প্রধান উপকরণ।
ভগবান শিব খুব অল্পতেই সন্তুষ্ট হন, যার জন্য তাকে আশুতোষ বলা হয়। সেক্ষেত্রে বাহ্যিক আড়ম্বর নয়, বরং মনের ভক্তি এই পূজার জন্য সব থেকে বেশি প্রয়োজন। ফুলের মধ্যে ভগবান শিবের পছন্দের কয়েকটি ফুল, যেমন আকন্দ, ধুতুরা, অপরাজিতা, চম্পা, কলকে, নীলকণ্ঠ ইত্যাদি ফুল অর্পণ করতে পারেন। আবার এই ফুলগুলি দিয়ে একটি মালা তৈরি করে ভগবান শিবকে অর্পণ করতে পারেন। এর সঙ্গে মা ষষ্ঠীর উদ্দেশ্যে যে কোনো রঙিন ফুলের একটি মালা তৈরি করে দেবীকে অর্পণ করুন। তাছাড়া সংগ্রহ করবেন 5 প্রকারের ফল, যার মধ্যে বেল এবং বোটাযুক্ত আম সংগ্রহ করতে পারলে খুব ভালো হয়। বছরের এই সময় যে ফল খুব সহজে সংগ্রহ করা যায় সেগুলো রাখুন। আর যেটা অবশ্যই প্রয়োজন তা হলো বেলপাতা। এখানে বলা প্রয়োজন যে বেলপাতা ছাড়া শিবের পূজা অসম্পূর্ণ থাকে। এছাড়া কাঁচা দুধ, ঘি, মধু এবং সামান্য চিনি দিয়ে পঞ্চামৃত শিবলিঙ্গে অর্পণ করতে হয়। এছাড়া গঙ্গা জল, অখণ্ড আতপ চাল এবং শ্বেতচন্দন প্রয়োজন হয়। মা ষষ্ঠীকে নিবেদন করার জন্য একটি সিঁদুরের পাতা, আলতা এবং সামর্থ্য মতো নৈবেদ্য রাখুন। এই ব্রত যারা পালন করার কথা ভাবছেন তারা চেষ্টা করবেন সারা দিন উপবাস থাকতে। যদি নির্জলা উপবাস থাকতে পারেন তাহলে ভালো, আর যদি একান্ত না পারেন তাহলে ভগবানের কাছে মনে মনে ক্ষমা প্রার্থনা করে ডাবের জল, ফল, মিষ্টি এগুলো গ্রহণ করতে পারেন। পুজোর জন্য ফুল, ফুলের মালা, ফল, নৈবেদ্য অর্থাৎ যে উপকরণগুলি আপনি সংগ্রহ করেছেন এগুলি একে একে মহাদেবকে নিবেদন করুন এবং নিবেদন করার সময় ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করুন। এরপর মা ষষ্ঠীকে সিঁদুরের পাতা, আলতা এবং নৈবেদ্য নিবেদন করুন। শিবলিঙ্গে পঞ্চামৃত দিয়ে অভিষেক করে পুজো সম্পন্ন করুন। এরপর মনের ইচ্ছা ভগবানের সামনে প্রার্থনা করুন এবং পুজোর ভুল ত্রুটি ক্ষমা প্রার্থনা করে মহাদেবকে প্রণাম জানান। পুজোর দিন যে কোনো সময় ভগবান শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি 108 বার অবশ্যই জপ করবেন। এই বিশেষ দিনে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করা অত্যন্ত শুভ। যদি এই মন্ত্র শ্রবণ করতে চান তাও করতে পারেন, তবে তাও 108 বার। সন্তানের নাম স্মরণ করে একটি করে প্রদীপ ভগবান শিবের কাছে প্রজ্বলন করবেন সন্তানের মঙ্গল কামনার্থে, এবং সব শেষে নীল ষষ্ঠীর ব্রত কথাটি শ্রবণ বা পাঠ করুন। কারণ যে কোনো উপবাসে ব্রত কথা শ্রবণ বা পাঠ না করলে ব্রত অসম্পূর্ণ থেকে যায়। এরপর পুজোর প্রসাদ গ্রহণ করে পুজো সম্পন্ন করুন। এইভাবে সরল পদ্ধতিতে আপনি বাড়িতে বা নিকটস্থ মন্দিরে গিয়েও নীলষষ্ঠীর পুজো করতে পারেন। যদি বাড়িতে নীলষষ্ঠী পুজো জন্য আরতি করতে চান তাহলে ধূপ, প্রদীপ, কর্পূর, ঘণ্টা, বাদ্য সহযোগে আরতি করুন। আরতির পর 3 বার শঙ্খ বাজান। এছাড়া নীলষষ্ঠীর পুজোর গুরুত্বপূর্ণ অঙ্গ হল নীলের ঘরে বাতি দেওয়া, অর্থাৎ নীলকণ্ঠ মহাদেবের উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করা। সন্তানবতী মায়েরা সন্তানের সুস্থতা এবং মঙ্গল কামনা করে দীর্ঘ জীবনের জন্য দেবাদিদেব মহাদেবের কাছে একটি ঘিয়ের প্রদীপ নিবেদন করে থাকেন। যতগুলো সন্তান ততগুলো প্রদীপ প্রজ্বলন করতে হয়। এই দিন নীলের বাতি দেওয়ার শুভ সময় হল সন্ধে 5টা 2 মিনিট থেকে 7টা 15 মিনিট পর্যন্ত। তাহলে শ্রোতা বন্ধুরা, আপনারা জানলেন বাড়িতে কিভাবে নীলষষ্ঠীর পুজো করবেন। এবার যারা মন্দিরে গিয়ে পুজো করবেন তারা প্রথমেই পঞ্চামৃত, ডাবের জল এবং শুদ্ধ জল দিয়ে বাবার অভিষেক করে নেবেন। একটি নতুন পৈতে ফুল, বেলপাতা, ধুতুরা, ফল, ফুলের মালা একে একে নিবেদন করতে পারেন। এরপর ধূপ ও মোমবাতি দিয়ে আরতি করুন। মন্দিরের নির্দিষ্ট স্থানে একটি মোমবাতি এবং ধূপ জ্বালিয়ে সন্তানের মঙ্গল কামনা করে রাখুন। নীলের ঘরে বাতি দেওয়ার মন্ত্র: নীলের ঘরে দিলাম বাতি, সাক্ষী থেকো ভগবতী। এইভাবে মন্দিরে গিয়ে সহজ পদ্ধতিতে পুজো করতে পারেন। সবশেষে বলি, যদি নীলষষ্ঠীর উপবাস করতে নাও পারেন তবে নীলষষ্ঠীর ব্রত কথাটি এই দিন অবশ্যই একবারের জন্য হলেও শ্রবণ করবেন।
তাহলে আসছি পরবর্তী নীল ষষ্ঠীর ব্রত কথা ভিডিওটি নিয়ে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।